মেটেরিয়াল ইনভেন্টরি 1/3/2015 মানে কি এটা ওপেনিং র মেটেরিয়াল ওপেনিং র মেটেরিয়াল এটা ক্লোজিং র মেটেরিয়াল পারচেজ ওয়ার্ক ইন প্রসেস এটা কি ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং ফিনিশ গুড ওপেনিং ফিনিশ গুড ক্লোজিং ডিরেক্ট ওয়েজেস বলছে হচ্ছে 1500 আওয়ার প্রতি আওয়ারে ব্যয় হয়েছে 2 টাকা তাহলে আমি কি করব ডিরেক্ট ওয়েজেস কত লিখবো 1500 গুণন হচ্ছে 2 ডিরেক্ট ওয়েজেস লিখবো 1500 গুণন 2 ডিরেক্ট ওয়েজেসের টাকা হবে আমাদের 3000 ডিরেক্ট এক্সপেন্স ফ্যাক্টরি সাপ্লাইজ ইনডিরেক্ট লেবার মিসেলেনিয়াস এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লেখা ক্লোন দিছে দিয়া বলছে ফিক্সড হলো 6000 আর ভেরিয়েবল চাইছে কার উপরে ভেরিয়েবল কার উপর চাইছে বলো এই ভেরিয়েবল কার উপর চাইছে কথা বলে না পাইম কস্টের উপর তাহলে পাইম কস্টের উপরে 10% ধরবো সেলিং এক্সপেন্স একই প্রফিট দেখো এই প্রফিটটা কিভাবে নিবা বলো তো 15% অফ সেলসের উপর 15% তাহলে কিভাবে নিব প্রফিট ধরো টোটাল কস্ট আমার প্রফিট 15% অফ সেলস এই টোটাল কস্ট টিসি টোটাল কস্ট আমার 1,85,000 আসলো তাহলে এখন প্রফিট কিভাবে নিব বলো প্রফিট 15% 15/100 দোলা আছো প্রফিট কিভাবে এখানে তো ওয়ান সেলস লেখা নাই এটা কি সরাসরি ধরবো ওয়ান সেল অফ সেল একই কথাই তাহলে স্যার 1,85,000 গুণন উপরে 15 নিচে 85 দেবা দোলা ঠিক আছে কি ও বলছে 1,85,000 টোটাল কস্ট আছে তাহলে 1,85,000 উপরে 15 নিচে হলো 85 ঠিক আছে কি কথা এটা হলো না কেন দোলা বলো তো 1,85,000 গুণন সরাসরি পার্সেন্ট হলো না কেন আফিয়া দোলা বলো সরাসরি পার্সেন্ট লেখা আছে দেখা যদি কস্ট লেখা থাকে তাহলে সে সরাসরি পার্সেন্ট হবে ঠিক আছে কস্ট লেখা থাকলে সরাসরি পার্সেন্ট হবে আর কস্ট লেখা না থাকার কারণে ওয়ান সেলস লেখা থাকলে আমরা সরাসরি পার্সেন্ট ধরতে পারবো না সেলস দেওয়া থাকলে আমরা সরাসরি পার্সেন্ট না ধরে কি করব গুণন 15 আর 100 থেকে 15 বাদ দেব 85 তাহলে প্রথমে কি কি আনবা বলো প্রথমে স্যার ওপেনিং র মেটেরিয়াল এটা নিব এর সাথে কি করব পারচেজ র মেটেরিয়াল এটা যোগ করব যোগ করার পরে ক্লোজিংটা কি করব এই ক্লোজিং র মেটেরিয়ালটা বিয়োগ করব তাহলে আমাদের কি বের হবে ম্যাটেরিয়াল ইউজ র মেটেরিয়াল ইউজ বের হবে র মেটেরিয়াল ইউজের সাথে আমরা কি করব ডিরেক্ট কয়টা আছে বলো দুইটা আছে এই দুইটা যোগ করব ডিরেক্ট লেবার এই দুইটা যোগ করব যোগ করলে আমাদের যেটা বের হবে তার নাম হচ্ছে কি পাইম কস্টের সাথে কি যোগ করব ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যত ফ্যাক্টরি আছে যত ইনডিরেক্ট আছে সব নিয়ে আসবে তাহলে কি কি আসবো ফ্যাক্টরি লেবার মিসেলেনিয়াস ওয়ার্ক এক্সপেন্স কয়টা আছে তাহলে 3টা আর নাই এই 3টা ফ্যাক্টরির মধ্যে নিবা নেওয়ার পরে কি করবা ওয়ার্ক কস্ট পরে ওপেনিং ফিনিশ গুড যোগ করবা ক্লোজিং ফিনিশ গুড বাদ তারপর ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করবা ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস যোগ বাদ ওপেনিং ফিনিশ গুড যোগ ক্লোজিং ফিনিশ গুড বাদ দিবা তাহলে কস্ট অফ গুডস চলে আসবে দেখাচ্ছি আমি নিচে এই যে জি স্যার করা নাই করে দিব করে দিই না স্যার না করে দিই অনেকেই আবার পারবেন না করে দিই অত তাড়াহুড়া না করে আমরা ধীরে ধীরে যাই কি বলো জি স্যার একদম মনের কথা বলছেন একদম যাতে আমরা একদম ক্লাসের পর ক্লাসে জানি হয়ে যায় এভাবে যাব আমরা সমস্যা নেই তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে ওপেনিং র মেটেরিয়াল কত 7,500 ক্যালকুলেটর নিয়ে একটু ওপেনিং র মেটেরিয়াল 7,500 প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল আমাদের দেওয়া আছে হলো 29,000 পারচেজ অফ র মেটেরিয়াল 29,000 যোগ করো কত হয়
36,500 36,500 এর থেকে কি করব লেস ম্যাটেরিয়াল ক্লোজিং ক্লোজিং র মেটেরিয়ালটা বিয়োগ করে দিব। তাহলে ক্লোজিং র মেটেরিয়াল আমাদের মেটেরিয়াল এই যে ক্লোজিং আছে কত 3,000 500 3,500 3,500 বাদ দাও 33,000 33,000 33,000 33,000 যেটা বের হলো এটার নাম হচ্ছে আমাদের র মেটেরিয়াল ইউজড। এর সাথে লেবারটা যোগ করবো আমরা। লেবারের ভিতরে একাধিক এন্ট্রি আছে, একাধিক এন্ট্রি থাকলে আমরা হেডলাইন করব। ঠিক কইরা প্রথমে হচ্ছে আমাদের কি কি আছে প্রথমে লিখবো ডাইরেক্ট ওয়েজেস ডাইরেক্ট এক্সপেন্স আচ্ছা প্রথমে লিখবো হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস হচ্ছে আমাদের 1500 আর গুণন কত 2 টাকা 1500 ঘন্টা, প্রতি ঘন্টায় বলছে 2 টাকা করে। তাহলে 1500 গুণন 2 তাহলে 3,000 আরেকটা আছে কি ডিরেক্ট ডিরেক্ট এক্সপেন্স ডিরেক্ট এক্সপেন্স। 6,500 ডিরেক্ট এক্সপেন্স হচ্ছে 6,500। তাহলে দুইটা যোগ করে আমাদের হচ্ছে 9,500। 500 পুরোটার সাথে যোগ দাও কি হয় তাহলে কত হয়? স্যার 42,500 42,500 স্যার তাহলে এই 42,500 নাম কি? প্রাইম কস্ট 42,500। এর সাথে ফ্যাক্টরি কি কি আছে দেখবো আমরা। ফ্যাক্টরি কি কি আছে? ফ্যাক্টরি সাপ্লাইস আছে সাপ্লাইস 3টা আছে না? ইনডাইরেক্ট লেবার জি স্যার তাহলে আছে হলো আমাদের ফ্যাক্টরি সাপ্লাই। শীট আছে তোমাদের কাছে? কারো কাছে শীট আছে? জি স্যার জি স্যার আছে তাহলে টাকাগুলো ফ্যাক্টরি সাপ্লাইস কত? 4,000 4,000। তারপরে ইনডিরেক্ট লেবার 8,200 8,200। মিসেলেনিয়াস ফ্যাক্টরি 7,200 7,200। তিনটা যোগ করো স্যার 19,400 20,400 করে সাথে যোগ দাও। স্যার 61,900 ঠিক আছে সবাই যোগ করো 61,900। এর সাথে আমরা কি করব ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব আর ক্লোজিংটা বিয়োগ করব। কত কত আছে বলো? ওপেনিং ওয়ার্কিং প্রসেস স্যার 5,300 5,300 ওপেনিংটা। আর ক্লোজিংটা কত আছে? 15,600 15,600। ক্যালকুলেশন করো। স্যার 20,900 এই 20,000 কেন? 61,000 এর সাথে ও স্যার আপনি একদম দিছেন। হ্যাঁ 61,000 এর সাথে 5,300 যোগ করো আর এটা বিয়োগ করো। 15,600 স্যার 51,600 51,600। তারপরে বের হলো কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এখন ওপেনিং ফিনিশ গুড ক্লোজিং ফিনিশ গুড আছে জি স্যার কত কত বলো? 7,400 7,400 ওপেনিং ফিনিশ গুড। আর ক্লোজিং ফিনিশ গুড 4,600 4,600 বের করো। স্যার 54,400 তাহলে 54,400 বের হলো যেটা কস্ট অফ গুডস সোল্ড। এখন সেলিং এক্সপেন্স আছে কি দেখো এই যে আমাদের কি বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও আছে সেলিং এক্সপেন্সও আছে। আচ্ছা কোনটা আগে দিব আমরা? একটা দিলেই চলবো সমস্যা নাই। তাহলে সেলিং এক্সপেন্সটা আগে দিই। সেলিং এক্সপেন্সের ভিতরে আবার দুইটা ভাগ বলছে। কি বলছে সেলিং এক্সপেন্সে? দেখো সেলিং এক্সপেন্স বলছে কি আমাদের সেলিং ফিক্সড বলছে কত 2,500 আর ভেরিয়েবল 5% কস্ট অফ গুডস সোল্ড এর উপর চাইছে। তাহলে সেলিং এক্সপেন্স লেখা কোলন দিব আমরা। কোলন দিয়া প্রথমে লেখা হলো ফিক্সড। ফিক্সড কত লিখবো বলো? স্যার 2,500 2,500। তারপরে লিখবো হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর উপরে কত পার্সেন্ট বলছে?
স্যার 5%। কস্ট অফ গুডস হলে 54,400 উপর। এটা হলো কস্ট অফ গুডস সোল্ড 54,400। তাহলে আমরা লিখবো 54,400 গুণন 5%। ইন্টু 5%। জি স্যার 54,400 2,720 যোগ দাও। 3,220 টাকা। 5,220। ও স্যার 5,000 দিয়েছেন। 5,220। স্যার আপনি 2,000 দিয়েছেন। 5,220। হ্যাঁ আর থাক। তারপরে স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ 5 হইলো আবার না 220। 5,220। জি স্যার। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভটা লিখি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের একই কাহিনী বলছে, একটা ফিক্সড আছে আর একটা ভেরিয়েবল আছে। তাহলে কি ক্লোন দিব, ক্লোন দিয়া দুইটা দেখবো। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড কত বলছে বলো? 6,000। ফিক্সড 6,000। জি স্যার। তারপরে ভেরিয়েবল, স্যার প্রাইমের উপরে দিয়েছে, প্রাইম কস্টের উপরে 10%। হ্যাঁ ভেরিয়েবল প্রাইম কস্টের উপরে 10%। তাহলে প্রাইম কস্ট কত আমাদের এটা দেখতে হবে। 42,500। 42,500। তাহলে কি লিখবো, 42,500 গুণন গুণন 5%। স্যার 10%। 10%। জি জি স্যার। স্যার। 10%। তাহলে স্যার কত? 4,250। জি স্যার। দুটো মিলা কত হয়? স্যার 10,250। উপরের সাথে যোগ করো, 10,250। স্যার 15,470। এটা কম না? সব যোগ করো একবারে। 15,470। এই যে এটার সাথে এই দুটো যোগ করো। 54,000। 69,870। 59,400। 69,870। এটা আমাদের টোটাল কস্ট। এখন প্রফিট কিভাবে বলছে? প্রফিট 5% অফ সেলস। অফ সেল। তাহলে কিভাবে নেবো বলো? 69,870 69,870 গুণন 15 গুণন 15 বাই ভাগ 85। 85। স্যার 12,330। তাহলে উপরে লিখবো হচ্ছে গুণন 15 আর নিচে লিখবো হলো 85। কত আসলো তাহলে? 12,330। 12,330। উপরের সাথে যোগ করো, দাও 82,200। 82,200। 82,200। কি জটিল ছিল না সহজ ছিল বলো?